শিমুরালী মধ্যপাড়ায় সমস্ত পাড়ার মানুষকে নিয়ে যে সরস্বতী পুজোটা অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে একটা ছোট্ট অনুষ্ঠানকে বৃহত্তর আঙ্গিনে আপনার পৌঁছে দেওয়ার প্রয়াস, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সংস্কৃতি মানুষের অঙ্গ, আমরা এটা সত্যি কথা আজকের সময় ভুলতে বসেছি। পাড়ার জীবনযাত্রা, পাড়ার মানুষের সাথে মানুষের সৌহার্দ্যবোধ আমরা ভুলতে চলেছি। তবে আমাদের শিমুরালী পাড়ার একটা ঐতিহ্য আছে। আমাদের এই পাড়ার শিক্ষা সংস্কৃতির মেলবন্ধনে যে সামাজিক অবস্থান, সেটা বরাবরই আমাদের ছোট ছোট ভাই বোনেরা এবং পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা সবসময় তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে সেটারই একটা নতুন প্রয়াস আমাদের ভাই বোনেরা নিয়েছেন। আমরা সবাই সেখানে সমবেত হয়েছি এবং আমাদের যিনি এই প্রতিযোগিতায় পায়ে ফুটবল মারা গোলপোস্টে ঢোকানো যিনি সর্বজ্যেষ্ঠ প্রতিযোগিনী, তার বয়স হচ্ছে ছায়ারানী কর, তার বয়স হচ্ছে 88 বছর। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা কাদের নিয়ে আজকে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত করছি। আমাদের মা বোনেদের আমরা যথেষ্ট আস্থা রেখেই বলছি, আপনাদের সাথে আমরা যে সময়টা সবাই মিলে কাটাতে পারছি, ভাই বোন মা যারা আছেন, আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাম প্রবীর সরকার। আজকে আমাদের এই শিমুরালী গ্রামের এক ঐতিহ্যপূর্ণ গ্রাম। এই গ্রামে বিগত অনেক দিন থেকেই এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় কোনো একটা বিষয়কে, কোনো একটা পুজোকে কেন্দ্র করে। তা এবারের আমাদের পাড়ায় এখানকার ছেলেরা 20 বছর ধরে এই পুজোটা করে আসছে, সরস্বতী পুজো। এলাকার আগে সরস্বতী পুজো হতো, কিন্তু এখন আর হয় না বললেই চলে। এখন এই গ্রামের উদ্যোগী ছেলেমেয়েরা একত্রিত হয়ে সমবেত হয়ে 20 বছর ধরে এখানে এই পুজোটা করে আসছে। এবং এই পুজোতে বিভিন্ন রকম গ্রামের মেয়েদের, বিশেষ করে মেয়েদের যারা বাইরে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, সেই সমস্ত মায়েরা মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই গ্রামের উদ্যোগী ছেলেরা যে প্রতিযোগিতাগুলোর ব্যবস্থা করেছে, তার মধ্যে হলো একটা গোল পোস্টে বল ঢোকাতে হবে, এবং তাতে দেখা গেল প্রায় 45 জন প্রতিযোগিনী তাতে অংশগ্রহণ করেছে এবং সফলতা লাভ করেছে। অনেকেই করেছে, কিন্তু আমরা খেলার নিয়মে 3 জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিয়েছি, এবং যাতে পরবর্তী পর্যায়ে আমাদের এই গ্রামের মেয়েরা অংশগ্রহণ করতে পারে, এই কমিটির কাছে আমার অনুরোধ থাকবে যে প্রতি বছর যাতে গ্রামের মেয়েরা এসে অংশগ্রহণ করতে পারে, গ্রামের মায়েরা যাতে এসে অংশগ্রহণ করতে পারে, তাদের একটা উন্মুক্ত জায়গায় যেন তারা পৌঁছতে পারে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে একটু জাহির এবং প্রকাশ করার অনুপ্রেরণা পায়। যাতে এই গ্রামের ছেলেদের কাছে বা এই কমিটির কাছে আমি অনুরোধ করব, তারা যেন প্রতি বছর এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে সকল মানুষকে আনন্দ দেয়। আমাদের আনন্দের বিষয় যে একজন 88 বছরের মহিলা, আমাদের মাতৃসময় এবং মায়ের চেয়েও বড়, তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ যেমন করেছেন, তেমনি দেখা গেল একটা 16 বছরের মেয়েও অংশগ্রহণ করেছে। তাহলে একটা 16 বছরের মেয়েও অংশগ্রহণ করছে, আবার 88 বছরের মেয়েরাও এই গ্রামের এই খেলাতে অংশগ্রহণ করেছে। খেলায় কে কি পেল সেটা বড় কথা নয়, কিন্তু সকলে মিলে আমরা যে আনন্দ করার সুযোগ পেলাম, এইটাই সবথেকে বড় কথা। নাম সোমনাথ মুখার্জি।